শুনেন দুলাভাই, আজকে থেকে আমি আপনার সম্মানের চোখেই দেখবো। আপনি আমার আপন বড় ভাইয়ের মতো, আপনিও আমারে শালীর মতোই দেখবেন, বোনের মতোই দেখবেন, ঠিক আছে? একটা কথা বলে রাখছি, এই যে যেগুলো ভাবতেছেন আপনি, এগুলা ভাবাও পাপ, এই ধরনের কথাবার্তাও বলা উচিত না, এগুলো মাথা থেকে ঝাড়িয়ে ফেলান। ভাবি দেন, আব্বা কোনো শব্দ মানবো না আপনি, ঠিক আছে? এতে আপনি জামাই বেড়ে দেন আর না দেন। চুপ করো তো জামাই। মা, তোমার সত্যটা আমার খুব। একটা শর্ত, দলটা আমার নামে কিনতে হবে। আব্বা কিনা বলাম নাম সমস্যা মালিক আপনার থাকবে। তুমি আমার ঘরে, আরে আমার জিনিসপত্র নেই কি? তা আমার জিনিসপত্র ঘাটাঘাটি করতেছিস কেন? তুমি আমার এত বড় ক্ষতি করতে তোমার একটু বিবেকে বাঁধলো না আপা? ও মা, আমি কি করছি? আচ্ছা, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে তুমি কি পাইলা বলো তো? ও মা, এইসব তুই কি কইস? হ্যাঁ, আমি কেন তোদের দুজনের মধ্যে ঝগড়া লাগাবো? আমি আরো সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করি তোরা দুজন যেন সুখী থাকিস সবসময়। দেখো আপা, ভালো সাজার চেষ্টা করো না। আচ্ছা, তোমার এমন বড় কি ক্ষতি করছি যে তুমি এত বড় একটা ষড়যন্ত্র করলে? তুমি নিজে হাতে চিঠি লিখে তুমি রাস্তার কাপড়ের মধ্যে রেখে আসছো, কেমনে করলা তুমি এটা? চিঠি? কিসের চিঠি? আর আমি কাপড়ের মধ্যে চিঠি রাখতে যাবো কেন? কি কইস? কথা পেঁচায়ও না আপা, আমি কিন্তু তোমার এই চিঠি লেখা পাইছি, ওই লেখা আর এই লেখা কিন্তু হুবহু। কি দেখছিস? আরে ওই পাতা, আমার তো একটা বাজারের লিস্ট। রাশেদের প্যান্টের পকেটে আমি যে চিঠি পাইছি সেই চিঠি আর এই চিঠি একই, একই ভাষা। তারপরে তুমি এই চিঠিতে অনেক কাটাকাটিও করছো, তুমি অনেক চালাকি করছো তো। আচ্ছা, তুমি কেন করছো আপনার এটা? তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি, আমি আর আমার জামাই শান্তিতে একটু সংসারটা করি? নাকি তুমি চাও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগুক, তারপরে ধীরে ধীরে আমরা তালাকের দিকে চলে যাই? তুই কিন্তু উল্টাপাল্টা কথা করতেছিস। হ্যাঁ, মানে আমি এই সমস্ত চাইতে যাবো কেন বা করতে যাবো কেন? একজনের হাতের লেখার মতন আরেকজনের হাতের লেখা হইতেই পারে, তার মানে কি সেটা আমার হাতের লেখা? হ্যাঁ, আমি তো সব সময় চাই যে তুই আমার ছোট বোন, তুই সুখে থাক। তাহলে তুমি এটা কেন বললো? আমি কিছু করি না। তুমি কিছু করো নাই না, তুমি সত্যি কথা কই বাড়াতো না। দেখো, তোমার মুখ থেকে কেমনে সত্যি কথা বাইর করতে হয় আমি কিন্তু ভালো করে জানি। তুমি বড় বইলা যে সবকিছু থেকে পার পাই যাবা, এটা কিন্তু আমি হইতে দিব না। তোমার এই কথা আমি সবাই এরকম, এবং তোমার বিচার আমি ঠিকই করাই ছাড়বো। দেখো তুমি এখন সত্যি কথা বলো। তুমি আমি কিছু করি না। দাঁড়াও, আমি মার কাছে যেতেছি। মা, ও মা, বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আপনি কি শুধু হাসবেন, কথা বলবেন না? আপনি যে রং নাম্বারে ডায়াল করছেন সেটা শুনলে যে কারোরই হাসি আসবো। আসলে ঠিক, একটা গ্রেট মিস্টেক হয়ে গেছে। তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি, অন্ধকারে যে চাঁদের আলো ভরসা হয়ে দাঁড়ায়। কে অন্ধকার কে চাঁদের আলো কিছুই তো বুঝলাম না। অন্ধকার কি, অন্ধকার কে, সেটা আমি বলতে পারবো না। তবে এইটা আমি বলতে পারবো, আমি চাঁদের আলোর সামনে দাঁড়ানো। আপনি তো দেখছি ভালোই সাহিত্য রচনা করতে জানেন। আসলে হয়েছে কি, ব্লগ টক করি তো, এই কারণে একটু মিষ্টি কথার প্র্যাকটিস করি আর কি। তবে কয়দিন ধরে না আমি একটা কথা ভাবতাছি। কি কথা?
ওই মাইয়া যদি জানতো যে আপনি তার হবু জামাই না, আর এটা বুঝতে পেরে যে আপনি দৌড় দিছেন, তাহলে ওই মাইয়া আপনার পিছন পিছন না দৌড়াইয়া জাল ফেলাইয়া হইলো মাছ শিকার করার মতো কিন্তু মাছ শিকার করতো। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আপনি যদি আমার ব্লগে এসে এভাবে সুন্দর সুন্দর করে কথা বলেন, তাইলে আমার ফ্যান ফলোয়ার হু হু করে বাড়তে থাকবো। গতদিন যে দৌড়ানিটা দিলেন ওইটা দেখে আপনার ফ্যান ফলোয়ার বাড়ে নাই? বাড়ছে, অল্প বিস্তর বাড়ছে। তবে এরকম সুন্দর মায়া যদি আমার ব্লগে এসে কথা কয়, তার তুলনায় আরো বেশি বাড়বো। বুঝছি, আপনি শুধু ভালো সাহিত্য রচনা করতেই জানেন না, ভালো পামও দিতে জানেন। না না, কি বলেন? আমি আপনারা পাম দিতে যাবো কেন? আমি আপনারা মোটেও পাম দিতেছি না। আমার কাছে যা মনে হইতেছে আমি তাই বলতেছি। আপনি আসলে চাঁদের মতো সুন্দর। চাঁদের কলঙ্ক আছে জানেন তো? জানি, কিন্তু আপনার যে কলঙ্ক নাই সেটাও আমি জানি। বুঝছি বুঝছি, আপনার সাথে কথায় পারা যাইব না। আমিও এটাই চাই, আপনি আমার সাথে কথায় হেরে যান আর আমি আপনার ভালোবাসায় জিতে যাই। চলেন আপনার আগায় দিয়ে আসি। আমি কি করবো, আমার নিজের কাছে নিজের এত ছোট লাগতেছে মা। সেদিন তোমার জামাই আমার কত করে বোঝানোর চেষ্টা করতেছে যে এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ, কিন্তু আমি না মা, বিশ্বাস করে আমি তার পাত্তাই দিই নাই। আমি ভাবছি কি সে নিজের পিঠ বাঁচানোর জন্য আমার সাথে দুনপুর মিথ্যা কথা বলতেছে, কিন্তু না, আজকে প্রমাণ হইলো সে মিথ্যা বল নাই, সে সত্যবাদী। মিথ্যা বলতে পারো আপা? কি রে রেশমি, জরিজা কইতেছে তাকে ঠিক? কি হইলো, কথা কস না কেন? কথা কেমনি কবি? সে কথা কওয়ার কি মুখ রাখছে? কেমন মিথ্যা কথা বলছে দেখছো মা? তার কথা, তার ষড়যন্ত্রের কারণে আমার সংসারটা তছনছ হয়ে গেছে। দেখো মা, আজকে তুমি আমার সামনে এই মুহূর্তে বরাবর বিচার করবা, কঠিন বিচার করবা, তা না হলে কিন্তু আমি ঘরের শত্রু বিভীষণ হইয়া বাড়ির মধ্যে একেবারে অনশন শুরু করে দেবো। ও, নালিশও করবি তুই, শাস্তিও দিবি তুই, তাহলে আমারও কইতাছস কেন? তুই কর সব। হইছে রেশমি, রেশমি, রেশমি একেবারে তার কলিজার টুকরা, আমি যেন কিছু না। আচ্ছা ঠিক আছে, হইছে, আমি কোনো কথাই বলবো না, এই চুপ করলাম। তুমি বিচার করো বরাবর। রেশমি, এই কাম করছস কেন? ক। রাগের জ্বালায় করছি। রাগ? কি এর এমন রাগ যে তুই এমন কাম করলি? জরি সেদিন আমার জামাইরে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কইছে, সেই রাগে। মা মিথ্যা কথা, আমি কোনো আজে বাজে উল্টাপাল্টা কথা তার জামাইয়ের নামে বলি নাই। সে নিজে মিথ্যা কথা বলতেছে, সে নিজের পিঠ বাঁচানোর জন্য আমারও দোষ দিচ্ছে। সত্য করে কইতেছি মা, সে সব মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি। সব, একদম সব। জামাই গো নামে কে কি করছো সেটা আগে ক। তোমার বড় মেয়ের জামাই সেদিন রাস্তায় ওই ডলিনা মলি কার সাথে জানি কথা কইতেছিল। জরি আমার আইসে কি কয় জানো? কয় এই যে নিজের জামাইরে সামলাও, তোমার জামাই তো অন্য মায়ের সাথে হাসি ঠাট্টা করতেছে, রঙ্গ তামাশা করতেছে। আচ্ছা তুমি কও আম্মা, নিজের জামাই সম্পর্কে কি এরকম কথা শুনলে কারো মাথা ঠিক থাকে? কি রে জরি, রেশমি যা কইতাছে সেটা কি ঠিক? মা দেখো, আমি কোনো মিথ্যা কথা উল্টাপাল্টা বলি না, আমি চোখে যা দেখছি তাই বলছি, আমি বরাবর কানে কোনো বিষি ডালি নাই। কি রে, তগরে ছোটবেলা থেকে শিখাই নাই যে কথা কইলে খুন হয় আর কথা না কইলে গুণ হয়? কি রে, শিখাই নাই? হ্যাঁ, এখন তো আমি বুঝতাছি কেউ একজন অপরাধ করে নাই, দুইজনেই করছস। এখন শাস্তিও দুইজনে পাইতে হইব। হ, দুইজনে কানে ধরবি। কি কি মানে? মা তুমি পাগল হইছো? মানে আমরা বড় হইছি না, আমরা তো ছোট না, আমাদের ইজ্জত আছে। কি কর? তো জামাই দেখলে কি করব? জামাই দেখলে যা খুশি তাই কর। তখন যদি ইজ্জত থাকতো তাহলে পারে তোরা দুইজনে মিলে ঝগড়া করতি না। কান দর কইতাছি। আম্মা, ও আমার জামাই নিয়ে আজে বাজে কথা কইছে। আমি মোটেও কই নাই আম্মা, আমি আজে বাজে কথা কই নাই। আমি কারো কোনো কথা শুনতে চাই না। এখন আমি যা কইতাছি তাই করবি। দুইজনে কান ধর। আমার উপর তুমি ধরো, কান ধরো। ধরতেছি, তুই কান ধর। এমনি না, দুইজন দুইজনের কান ধরো। কি কইতেছো? আমরা কেন কি ছোট? আমরা কি মানে কি কইতেছো? আমি কথা বেশি কবি না, কইতাছি না, দুইজন দুইজনে কান ধর। ধরছি। দইরা থাকবি কেন? দইরা থাকবি একদম। আমি না কাও পর্যন্ত কান ছাড়বি না। চুপ থাক। তোমার জন্য কান ধরতে হইছে, খালি ঝগড়া করো। নালিশপত্র আমার শ্বশুর দিছিল, কিন্তু তিনি আজকে অন্য কাজে ব্যস্ত থাকায় ওনার প্রতিনিধিত্ব আমি করব। এই যে অভিযোগপত্র। এক্সকিউজ মি, মাই ফাদার ইন ল আসতে পারছে প্রবলেম। এইটা হলো পারমিশন লেটার।
তাহলে কথা না বাড়ায় চলো আমরা বিচার কাজ শুরু করি। আরে এখানে শুরু আর শেষে কি আছে? এখানে তো এত ভনিত করার কিছু নাই চেয়ারম্যান সাহেব। সে যে অপরাধ করেছে সেটা আমরা সবাই জানি, এমনকি সে নিজেও জানে। সুতরাং আপনি বিচারের রায় ঘোষণা করেন। আই এগ্রি। কি এর আই এগ্রি? আমার তো কথা আছে না? তোমার আবার কি কথা বলার আছে? Yes, you talk. You talk. It's disgusting. আমরা শুনতে চাই না। আরে বাপ রে বাপ, আমি ডিসগাস্টিং, এরা একদম ভালো মানুষ হয়ে পড়ছে। চেয়ারম্যান সাহেব, আমি জানি না এটা দুজন আপনারা কি কইছে। আমার কথাটা মন দিয়ে শুনেন। আপনারা চিন্তা করে দেখেন, আমি এই দুইজনের পরিবারে আমি তো কম পাত্র ছবি দেখাই নাই। হ্যাঁ, হেরা যদি পাশাপাশি পছন্দ করে আমার কি দোষ কন? আর আমি কি জোর করে লয়ে গেছি জায়গায়? দুলাল, এই কথার উত্তরে তোমার কি বলার আছে? সে আমাকে নাই নেই এটা কথা ঠিক আছে, কিন্তু সে এটাও কয় নাই ওই যে পাশের বাড়িতে কালাম চাচার মেয়ের জন্য পাত্র দেখাচ্ছে। Yes, yes, Big Brother perfect talking করছে। আমার কথা হলো সে একই সঙ্গে in this time একই সঙ্গে দুটা কাজ একসাথে কেন নিল? কেন সে হ্যান্ডেল করলো? আর নিল তো নিল, একই গ্রামে নিল, একই পাশাপাশি বাড়ি, এটা কেন? Why? Disgusting. সিদ্দিক, কথা সত্য যে তুমি অন্যায় করছো, এই কথাটা তোমার তাদেরকে জানানো উচিত ছিল। চেয়ারম্যান সাহেব, এরা দুই পরিবার আমার মোটামুটি একরকম জড়িয়ে করছে। আমার সময় বাইন্দা দিছিল, একজন দিছে 20 দিন, একজন দিছে 10 দিন। আমি কি করুম কন? এত তাড়াহুড়ার মধ্যে কি কোনো ভালো কাজ শুভ কাজ করা সম্ভব? আপনি বলেন, আপনি তো বেশি দিক করছেন। চোর তো সবসময় কবেই যে সে চুরি করে নাই। সিদ্দিকের অবস্থা হয়েছে সেটা। চেয়ারম্যান সাহেব, সে কিন্তু বিচার কার্য অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছে। আমি কিন্তু আমার শ্বশুরের পক্ষ থেকে এটা কিন্তু মাইনে নেব না। Same to me, Big Brother. সে যে কাজ করেছে, সে ক্রাইম করেছে, তার শাস্তি তো পেতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সে আমাদের কাছ থেকে অতিরিক্ত চার্জ করেছে। এটারও শাস্তি হওয়া উচিত। মাগনা করি আমি কামটা। চেয়ারম্যান সাহেব, এটা আমার পেশা না? আমি মাগনা করে লইব? আমার একটা চার্জ আছে না? হ্যাঁ, আর চেয়ারম্যান সাহেব, ক্রাইমকে আমি একা করছি, এখন দুজনে শ্বশুর করে নাই। নর্মাল ফুটবল খেলার কেন্দ্র করে হেরা দুই মাইয়ারে মানে বিয়া দিতে যেতেছে, এটা কি ক্রাইম না? আবার তো বিষয়টা গোপন রাখতে। হ্যাঁ, দড়ি মাছ না আসি পানি, সবচেয়ে বড় ক্রাইম তো দুই শ্বশুর করছে, এরাও যদি এক বছর উচিত, রিমান্ড নেওয়া উচিত দুইটারে। তাই তুমি কিন্তু উল্টাপাল্টা কথা করছো। ইউ আর এ ক্রিমিনাল। তোমার মুখে এত বড় বড় কথা সাজে না, মানায় না। ইউ ক্রিমিনাল, ইউর ফাদার ইন ল ক্রিমিনাল। এই 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 থামো থামো থামো, কি শুরু করছো তোমরা? তোমরা যদি নিজেরাই কথা কও তাহলে তো আমার এই শালিতে বসার কোনো প্রয়োজন পড়ে না। শোনো সিদ্দিক, তুমি যেটা করছো সেটা কিন্তু অপরাধ। আবার তারাও যে গোপনে বিয়া দিতে চাইছে সেটাও একটা অপরাধ। বিয়ার মতো একটা এমন সুন্দর কাজ, এটা গোপনে হবে কেন? তা যা হওয়ার হয়েছে। এখন আমি বলি কি, আমরা তো একই গ্রামের লোক, আমরা সবাই স্বজন, অনেকটা আত্মীয়র মতো। তাই কারো অন্যায় না ধরা আমরা সবাই মিলমিশ হয়ে যেতে পারি না? আমরা একে অপরকে মাফ করে দিতে পারি না? না, আমি এটা পারবো না। মাইনা নাও, মাইনা নাও। তোমার শ্বশুর কিন্তু কথাটা গোপন করে অন্যায় করছে। ঠিক আছে, আমি মেনে নিলাম, মাফ করে দিলাম। বাট আমি তো তাকে মাফ করতে পারবো না। I don't never. He's a foul man. তোমার শ্বশুরও কিন্তু একটা ফাউল কাজ করছে, আমরা কিন্তু টুর্নামেন্ট। তাই আমি বলি কি, মাইনা নাও। ওকে, ঠিক আছে। Respectable man, চেয়ারম্যান সাহেব যখন বলছে আমি তাকে মাফ করে দিলাম। ওকে ডান, আমি উঠলাম। আমি উঠতে দেখলা সবাই কেমন চুপচাপ মেনে নিছে। যখনই টাকার কথা কইছি সবাই মেনে নিছে। মানির পাওয়ার বড় পাওয়ার। তোমার শ্বশুরে বইল আমি তার পক্ষ হয়ে কাজ করছি। ধন্যবাদ দেখা দেখা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মা, আরে কই গেল? ও মা, এই তুমি এখানে? আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। ও মা, এখানে একটা সই করে দাও তো, জলদি জলদি। না,
এই যে কলম না, আরে এটা হচ্ছে যে তোমাকে জামাইয়ের চরিত্রের সনদপত্র, সবকিছু লেখা আছে, আমি 2-3 বার পড়ছি, তুমি শুধু সইটা করলেই হবে। আচ্ছা আমি বুঝলাম না, এই জামাই সঙ্গে সদস্য হওয়া নিয়ে মেজো জামাইয়ের এত মাথা ব্যথা কিসের জন্য? ঠিক আছে মা, সামনে টুর্নামেন্ট না, টুর্নামেন্টে যদি সদস্য না হয় তাহলে তো তোমাকে জামাই খেলতে পারবো না। তুমি বুঝতেছো না কেন? একটু সাইনটা করে দাও। দেখ, বড় জামাই সব কাজ তোর আব্বাই করেছে, রাশেদের বেলাও তোর আব্বাই করবে, এটা নিয়ে তোর এত ভাবার কোনো দরকার নেই। ভাবতে আমি তো আসলে ভাবতেছি না, ওই যে তোমরা তো মুরব্বি হয়ে গেছো না, বয়স হয়েছো না, কখন কি ভুল ভাল হয়ে যায় তা তো ঠিক নাই, তো এই জন্য ভালো কাজ আগে আগে একটু করে রাখা ভালো না, সেই জন্যই তো আমি আইছি। তোমার এটা কিছু করতে হবে না, পড়তে হবে না, তোমার শুধু সাইনটা করো। তোর আব্বার সঙ্গে আমার কথা হয়েছে, ছোট জামাই আর মেজো জামাইরে একসঙ্গে টুর্নামেন্টের আগে জামাই সঙ্গে সদস্য করে দেবে। এইটা কোনো কথা বললাম মা? নতুন জামাই আসবে, তারপর সদস্য পদ পাবে, এটা কি তার অপমান করা হচ্ছে না মা? বলো তো প্লিজ মা, এ এত বড় অপমান তার কইরো না। আর জামাই তো তোমাকে আসি, তুমি এখানে শুধু সইটা করে দাও না। আর একবার যদি সই করার কথা কইছিস না, তাহলে কিন্তু এই কাগজ নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলা। তুই যা তো এখান থেকে, যা আমার চোখের সামনে থেকে। ভাবতেছিস আমি কিছু বুঝি না? না আরে মা, তুমি তো খালি খালি আমার ভুল বুঝতেছো। আমার সত্যি করলাম, আমার কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য নাই। মানে ওই যে তোমাকে জামাই করলো, চরিত্র সনদপত্র লাগবে, এই আমি লিখে দিচ্ছি, ভালো করে পড়ছি, একটা সই করে দিবে, আর কিছুই না মা। ছোট্ট একটা কাজ দাও না মা। হয় ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, তোর হয়েছে সেই অবস্থা। শোন, ওই মাথা থেকে কুবুদ্ধি সাইডে ফেলাই দিয়ে আলতার আর 2-3 দিন বিয়ের আছে, তুই রেশমির সাথে সাথে হাতে হাতে কাজ কর, ভালো কাজ কর, যা। আচ্ছা ঠিক আছে, করবো না, রেশমির সাথেই কাজ করবো। তোমার তো মেয়ে খালি রেশমি, আমি তো কিছুই না, তাই না? আমি সব করে দেবো না মা, তুমি একটু সাইনটা করে দাও। তুই যদি আমার পায়েও ধরিস না, তাও আমি এই কাগজে সই করবো না। এখন যা তোমার চোখের সামনে থেকে, যা। যাচ্ছি তো মা, বোঝার চেষ্টা করো। আবার যাবার চলে না? জামাই কি করবে আমার? এই সইটা কর। যা তুই, যা। আবার খালি রেশমি রেশমি রেশমি, আমি জামাই যাচ্ছি। দি বরাবর দিকটা 2000 টাকা দিচ্ছ, ঠিক দেখছো? এই যে এদিকে 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 3000 3000। আরো 2000 টাকা দিছি, 4000 পুরা। বাহ, আমার বোনদের মতো বোনই হয় না, একদম সোনা দিয়ে মুড়াই রাখার মতো বোন আমার। এই যে 5000 সব দিয়েছিলাম, এই যে সব টাকা আমার। এই ধরুন আকাশ মিয়ার বাড়ির ঘটনাটা কি একটু খুলে বলো তো। এই যে তুমি আকাশ মিয়ার বাড়িতে লাইট দেখতেছো, সাজানো গোছানো দেখতেছো, তার কারণ হইতেছে তার মাইয়ার বিয়া। কি কো, তাই নাকি? হ, রাত পোহাইলেই বিয়া। ভালোভাবে যায় বেলায় বেলায় জামাই নিয়ে বাইক থেকে আসো। আর শোনো, তোমরা দেরি করে না, তাড়াতাড়ি যাও। যাইতেছি তো, তোমরা দুইজনে বাড়িতে আসো, বাড়িতে সবকিছু ঠিকঠাক মতন দেখে রেখো।
হ্যাঁ যাইতেছি, চলো যাই। আর শোনো, আব্বা দিকে খেয়াল রাখবা, থাকো বাসায়, আমরা যাই। শালিকা, তো শালিকা একটু তাড়াতাড়ি চলো। না, এ হতে পারে না। কাজী সাহেব আপনি বিয়ে বন্ধ করেন। এইটা তুমি কি করতেছো আলতা? এই মিয়া, তোমার কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? কাজল, এই পোলাটা কিডা? আমার প্রতিবেশী। এই আপেল, কি হয়েছে তো? ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে